আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে অনেক দিন পরে আবার ছাদে চলে আসলাম। আমাদের এখানে কিছুদিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে, যার কারণে আমরা ছাদে আসতে পারিনি। ছাদ থেকে আজকে আমরা অনেক সবজি সংগ্রহ করলাম। ইনশাল্লাহ সবজি সংগ্রহ সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আতা গাছের মধ্যে দিয়ে আমাদের ধুন্দল গাছটা অনেক বড় হয়ে গেছে। ধুন্দল গাছে অনেকগুলো ধুন্দল ধরছে। ইনশাল্লাহ এগুলো আজকে সব সংগ্রহ করে নিব, তা না হলে বৃষ্টি পেয়ে এগুলো অনেক বড় হয়ে গেছে এবং এগুলো বুড়ো হয়ে যাচ্ছিল। আর ধুন্দল বেশি বুড়ো হয়ে গেলে খেতে ভালো লাগে না। বৃষ্টি হওয়ার কারণে বাগানের যত্ন নিতে পারিনি। অনেক জায়গা পানি জমেছিল, বাগানে অনেক ঘাস জন্মাইছে, আরো কত সমস্যা। ছাদটা একটু নোংরা হয়ে আছে, পরিষ্কার করতে হবে। ছাদে অনেক শ্যাদলা জমে গেছে, এটাও পরিষ্কার করতে হবে। না, দেখতে পাচ্ছেন আমাদের গাছে 3টা চাল কুমড়া আছে। ইনশাল্লাহ এখান থেকে আমরা আজকে 2টা সংগ্রহ করব। চাল কুমড়াগুলো একটু বেশি বড় হয়নি, মোটামুটি সাইজের। চাল কুমড়া কাটতে গিয়ে আমার হাতে কাঁটা ঢুকে যাচ্ছিল। আসলে আমি আগে কখনো চাল কুমড়া কাটিনি, আর চাল কুমড়ার কাঁটা যে এত শক্ত এটা আমি বুঝতে পারিনি। তো যাই হোক, অনেক কষ্ট করে হলেও সংগ্রহ করলাম আজকে। একটা চাল কুমড়া কেটে রাইখে আসার পরে দেখি যে হাতের অবস্থা খুবই খারাপ। আর একটা চাল কুমড়া কাটার আগে একটু গায়ে হাত বুলাই নিলাম, কাঁটাগুলো ভেঙে নিলাম আর কি, যাতে বেশি একটা অসুবিধা না হয়। তারপরে অনেকগুলো কাঁটা আমার হাতের মধ্যে ঢুকে গেছে। এরপর থেকে ইনশাআল্লাহ হাতে গ্লোভস পরে নিব। এখান থেকে আমরা কিছু সবজি সংগ্রহ করলাম। কিছু চিচিঙ্গা হয়েছে, তাও কম না, 5-7 কেজির মতো হবে। এখানে অনেকগুলো আছে। চাল কুমড়ার কাঁটাগুলো আমাকে অনেক ডিস্টার্ব করতেছিল, হাতে লেগেই ছিল, শেষ করতে পারিনি। সবজিগুলো বেশি একটা বড় হয়নি, কিন্তু শক্ত শক্ত হয়ে যাচ্ছিল। তাই ভাবলাম দ্রুত সংগ্রহ করে নিয়ে যাই, কারণ বৃষ্টি হচ্ছে, আবার সবজি হবে। কিন্তু বৃষ্টির পানি আবার চিচিঙ্গা গাছ সহ্য করতে পারে না। চিচিঙ্গা গাছের বড় শত্রু হচ্ছে বৃষ্টির পানি। এই পাশ থেকে আরো কিছু সবজি সংগ্রহ করলাম। আমাদের রাজু ভাই অবশ্য সকালে অনেকগুলো সবজি সংগ্রহ করছে, একটা চাল কুমড়া এবং কিছু দুন্দল ও চিচিঙ্গা। ওখানে প্রায় 4-5 কেজির মতো ছিল। এখানে আমাদের আম গাছের উপরে কিছু চিচিঙ্গা উঠে গেছে, এগুলো আমি আগে থেকে দেখিনি। সবজি কাটতে আসার পর থেকে দেখি যে এখানে অনেকগুলো সবজি রয়ে গেছে। যাক, মাশাআল্লাহ, এখানে অনেকগুলো সবজি পাইছি আমরা। বাগানের ভিতরে ধুন্দল হয়েছে অনেকগুলা। ধুন্দলগুলো অবশ্য অনেকগুলাই আমরা খুঁজে পাইনি। পরবর্তীতে আস্তে আস্তে এগুলো সংগ্রহ করছি। এই পাশ থেকে ঘুরে এই পাশে, আসলে ছাদে পাড়া দেওয়া যাচ্ছিল না, বৃষ্টি হয়ে কয়েকদিন ছাদ খুব শ্যাদলা পড়ে গেছে। ছাদে পাড়া দিলেই পা স্লিপ করতেছিল। খুব দেখে শুনে আস্তে আস্তে পাড়া দিচ্ছিলাম। এই দেখছেন ধুন্দুল কোথায় হয়েছে, একটা একটা করে খুব কষ্ট করে খুঁজে বের করতে হয়েছে আমাকে। এখানে আর একটা ধুন্দুল পাওয়া গেছে, কিন্তু এটা এটা অনেক শক্ত হয়ে গেছে, আমি দেখছি। এখানে বেশ কয়েকটাই ধুন্দুল আছে, এইটুকু জায়গার মধ্যে 4-5টা। আসলে ধুন্দুল জঙ্গলের ভিতরে হয় তো, অনেক সময় এগুলো চোখে পড়ে না। চোখে না পড়াটাও একটা সমস্যা। যাই হোক, সামনের দিকে আগাই যাই, দেখি সামনে আরো কিছু ধুন্দুল আছে, এগুলো সংগ্রহ করব। তা শেষ পর্যন্ত হয়েছে কি, আমি আমার বাচ্চাকে নিয়ে ছাদে উঠছিলাম, তো বাচ্চা অনেক কান্নাকাটি করতেছিল। এর জন্য ধুন্দুল সংগ্রহ করার সম্পূর্ণ ভিডিওটা আমি করতে পারিনি। ওইটা ভিডিও বন্ধ করে আমাকে করতে হয়েছে। বাচ্চা মানুষ কান্নাকাটি করতেছিল, ভিডিও বন্ধ করে দিয়ে তারপরে ধুন্দুলগুলো আমাকে সংগ্রহ করতে হয়েছে।
তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অনেকগুলো ধুন্দল সংগ্রহ করছি এবং সব সবজি মিলে ইনশাল্লাহ 10-12 কেজির মতো হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ 2টা চাল কুমড়া, ধুন্দল ও কিছু চিচিঙ্গা সংগ্রহ করে এক জায়গা করলাম। আনুমানিক আন্দাজ করে দেখলাম 7 থেকে 8 কেজি সবজি হবে, একদম পিওর অথেন্টিক।